এজন্য দুই সিজদার মাঝখানে থামতে হবে, রুকু থেকে মাথা উঠিয়ে দাঁড়িয়ে দাঁড়াতে হবে, একটু বিলম্ব হতে হবে, দাঁড়াতে হবে। ওই যে রব্বানা লাকাল হামদ মুহাব্বতের সাথে বলার মধ্য দিয়ে হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি, পারি ভালো না পারি অন্তত শর্টটাই রব্বানা লাকাল হামদ। ইনশাআল্লাহ পারবো না? এভাবে আমরা নামাজকে আঁকে বাঁকে যথাসাধ্য সহিশুদ্ধ এবং অর্থের সম্পত্তিতে পারফর্ম করা, অর্থাৎ নামাজকে আমল করার চেষ্টা করি ইনশাআল্লাহ। আজকের এই কদরের রাত্রিতে আমরা যা শিখলাম তা যেন আল্লাহ এই ব্রেইনে ধারণ করে রাখার থাকার তৌফিক দান করি। সবাই বলে আমিন। এক মিনিটে এক কথা, একটা দাওয়াত, যেটা পিছনেও হয়েছিল, আগামীতেও হবে, সামনেও বলবো। অনেক ভাই আসছেন যে আমাদের জানেন যে ঈদ উপলক্ষে আমরা এই সমাজের ওই ধরনের লোকদের জন্য কিছু উপহার সামগ্রীর ব্যাগ তৈরি করি, যার ভিতরে চাল, তেল, তারপরে পেঁয়াজ, সেমাই, চিনি ইত্যাদি আরো 2-4টা আইটেম থাকে, যার মূল্যমান বাজার দরে কমপক্ষে 500 টাকা। এই ধরনের ব্যাগ নিয়ে সেই ধরনের লোকের কাছে ঘরে গিয়া চুপে চুপে দেই, যেই লোকটা প্যারালাইজড, যেই লোকটার ছেলে মেয়ে আছে অবহেলিত, যেই লোকটা দাঁড়ে দাঁড়ে গিয়া চাইতে লজ্জা পায়, বিধবা, স্ত্রীহীনা, চাই তো হাজার হাজার মানুষ দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে, কিন্তু যারা পারে না তাদের কাছে গিয়ে আমরা পৌঁছে দিই। এলাকার স্থানীয় কিন্তু খুবই আর্থিক অক্ষমতা আছে না, এরকম বংশীয় কারণে ফ্যামিলি স্ট্যাটাসে চাইতে লজ্জা পায়, তাদের কাছে পৌঁছে দিই। এই পৌঁছে দেওয়ার ব্যয় ভারটা আমরা যারা আছি করে আসছি, গ্রহণ করি। আপনাদেরকেও এই নেকের ভাগে সংযুক্ত এই জন্য করি, যতগুলি ইবাদত আমল আজকে হচ্ছে এই রাতে, প্রত্যেকটা ধরেন উদাহরণস্বরূপ 1 টাকা আজকে আমি আপনি দান করলাম, 1 টাকা, এর বিনিময়ে আমি আখিরাতে গিয়ে দেবো 30,000 টাকা আমার নামে উঠে গেছে। এটা আল্লাহর ওয়াদা, সূরা কোরআনের সূরা আল কদরে কি আলফি সাহার, 1000 মাসকে 3-এর ভাগে হিসাব করলে 30,000 দিন। তাহলে আজকে একদিনে যদি 1 টাকা করি, তাহলে এটা কি 1 টাকা করি নাই, 30,000 দিনের কামটা করছে, তাহলে কয় টাকা হয়? 10 টাকায়, 100 টাকায় কি পরিমাণ দাঁড়ায় যায়। এই নেকের ভান্ডারে আপনাকে আপনাদেরকে সংযুক্ত করার জন্য আহ্বান করি। আসেন দেখে চাইতে হবে, বিষয়টা এরকম না। উইলিংলি যারা দিতে চান যে এই ব্যাগের ভান্ডারে, এই ব্যাগের ব্যয় বাড়ে, নেকের ভান্ডারে আমরাও আমার নাম লেখাইতে চাই। নগদ পারলেন দিলেন, আলহামদুলিল্লাহ, পারলেন না ওয়াদা দিলেন, আগামীকাল দিলেন। আমাদের ভাইদের আছে যারা, শরীফ চৌধুরী ভাই, সৈয়দ শরীফ হোসেন, মুস্তাফিজ ভাই, আমি হাবিব ভাই, আমিরুল ভাই, এই ধরনের ভাইদের হাতে পৌঁছে দিবেন। ভায়া হোক, মিডিয়া, যেভাবে হোক দিবেন, দিলে আমি আপনি পেয়ে যাব ওই নেকের ভান্ডার ইনশাআল্লাহ। আমাদের মাঝে উপবিষ্ট হয়েছেন রূপসী হাউজিং সোসাইটি জামে মসজিদের সম্মানিত মোহতারাম হাফেজ আব্দুল হান্নান আলামিন সাহেব। উনি আমাদের মাঝে নসিহা পেশ করবেন, যা থেকে আমি আপনি আরো আমাদের হেদায়েতের পথ খুঁজে পাবো, হেদায়েত প্রাপ্ত হব ইনশাআল্লাহ।